আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে নেই, সে থাকে আপনার ভেতরে, আপনার মাথার ভেতরে। আর আপনি প্রতিদিন তাকে খাইয়ে দাইয়ে বড় করছেন একদম নিজের হাতে। আজকের ভিডিওতে আমি এমন কিছু বলবো যা শুনতে একটু লাগবে, কিন্তু যদি সৎভাবে নিজেকে মেলাতে পারেন তাহলে আজই আপনার ভেতরে কিছু একটা বদলে যাবে। নাম্বার 1, অল্পতেই ভেতরে ভেতরে ভেঙে পড়া। একদিন অফিসে বা বাড়িতে কেউ একটু কিছু বলল, হয়তো কাজের সমালোচনা, হয়তো ছোট একটা মন্তব্য, আর সেই মুহূর্ত থেকে সারা দিন আপনার মাথায় সেই কথাটাই ঘুরতে থাকে। রাতে ঘুম আসে না, মনের ভেতরে একটা চাপা কষ্ট জমে থাকে। আপনি হয়তো মুখে কিছু বলেননি, কিন্তু ভেতরে ভেতরে আপনি আহত। এখন প্রশ্ন হলো, সমালোচনা কি সত্যিই এত বড় ছিল, নাকি আপনার ভেতরের কোথাও একটা ফাঁকা জায়গা আছে যেখানে অন্যের কথা গিয়ে লাগে? মানসিকভাবে যারা সত্যিকারের শক্ত তারা সমালোচনাকে আয়নার মতো ব্যবহার করে, দেখে, বোঝে আর সামনে এগিয়ে যায়। কিন্তু যারা ভেতরে দুর্বল তারা সেই কথাটাকে বুকের ভেতরে পাথরের মতো বহন করে বেড়ায়। নাম্বার 2, কঠিন কিছু এলেই পালিয়ে যাওয়া। ভাবুন তো একবার, কোনো কঠিন কথোপকথন এড়িয়ে গেছেন, কোনো সুযোগ নিতে ভয় পেয়েছেন, কিছু একটা শুরু করতে গিয়ে বারবার পিছিয়ে এসেছেন। এখন সময় ঠিক নেই, একটু পরে দেখব, আমার দ্বারা হয়তো হবে না। এই কথাগুলো কি চেনা লাগছে? এটা আলসেমি না, এটা ভয়। আর ভয় থেকে পালানো মানে ভয়কে আরও বড় করা। যে মানুষ প্রতিদিন একটু একটু করে অস্বস্তির মুখোমুখি হয়, সে একদিন এমন শক্ত হয়ে ওঠে যে জীবনের বড় বড় ঝড়ও তাকে নাড়াতে পারে না। নাম্বার 3, সব দোষ বাইরে খোঁজা। পরিস্থিতি সহায় ছিল না, মানুষ সুযোগ দেয়নি, ভাগ্যই খারাপ আমার। এই কথাগুলো বলতে ভালো লাগে, কারণ এতে নিজের কোনো দোষ থাকে না। কিন্তু সত্যিটা হলো, এই কথাগুলো বলতে বলতে আপনি নিজের ক্ষমতাটাকেও অন্যের হাতে তুলে দিচ্ছেন। যতক্ষণ আপনি বিশ্বাস করবেন যে আপনার জীবন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, ততক্ষণ আপনি নিজেই নিজের সবচেয়ে বড় বাধা। একটু ভাবুন, যা হয়েছে তার কতটুকুতে আপনার নিজের ভূমিকা ছিল? দোষ দেওয়া সহজ, দায়িত্ব নেওয়া সেটাই আসল সাহস। নাম্বার 4, মুড না থাকলে কিছুই না করা। আজ মন নেই, একটু ভালো লাগছে না, কাল থেকে শুরু করব। আর সেই কাল কখনো আসে না। এই একটা অভ্যাস, শুধু এই একটা অভ্যাস অনেক মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে ধীরে ধীরে মেরে ফেলেছে। যারা সত্যিকারে এগিয়ে গেছে জীবনে, তারা মুডের জন্য বসে থাকেনি, তারা কাজ শুরু করেছে, আর কাজ করতে করতেই মুড তৈরি হয়েছে। আত্মবিশ্বাস আগে আসে না, কাজ শুরু করলে তারপর আসে। এখন একটাই প্রশ্ন, এই 4টার মধ্যে কোনটা আপনার মধ্যে আছে? 1টা, 2টো, নাকি সবগুলো? সৎভাবে উত্তর দিন নিজেকে। কাউকে বলতে হবে না, কারণ পরিবর্তনের শুরু সেখানেই, যেখানে আপনি নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করেন। তাহলে এখন কি করবেন? কেউ সমালোচনা করলে রেগে যাওয়ার আগে একটু থামুন, ভাবুন, এখানে আমার জন্য শেখার কিছু আছে কি? প্রতিদিন একটা ছোট কাজ করুন যেটা একটু অস্বস্তিকর, কারণ অস্বস্তি আপনাকে বড় করে। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আর কাউকে দোষ দেব না, নিজের জীবন নিজে করব। আর মুডের জন্য অপেক্ষা করবেন না, শুধু শুরু করুন, বাকিটা এমনিই হয়ে যাবে। শেষে একটা কথাই, মানসিক শক্তি কেউ জন্ম নিয়ে আনে না, এটা তৈরি হয় প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের ভেতর দিয়ে। আজ আপনি যদি একটু সৎ হন নিজের সাথে, কাল আপনি একটু শক্ত হবেন, আর একদিন সেই শক্তি আপনার পরিচয় হয়ে উঠবে।